কুসুমের কথার উপরে বিশ্বাস করতে এবার বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি, ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ্মান গাঙ্গুলির সামনে কুসুম বলে বসে যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে আমাদের সমস্ত লোকেদের নাকের ডগা দিয়ে দেবলীনা ম্যাডাম, এবং সেই জিনিসটা দেবীমা আমি আপনাকে আগেও বলেছিলাম, এবার আমি এখনও আপনাকে বলবো যে এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে সোজাসুজিভাবে দেবলীনা ম্যাডামের হাত আছে। এবং এবার এই কথাগুলো আমি শুধুমাত্র যে আপনাকে মুখে বলছি সেরকমটা না, আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণও আছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে জেলে আছে এবং জেলে পুলিশের হেফাজতে আছে, সেখান থেকে কী করে পালিয়ে যেতে পারে বলো তো? তুমি কী বোকার মতন কথাবার্তাগুলো বলছো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনার নিশ্চয়ই মনে আছে যেদিন আপনার অপহরণ হয়েছিল, কিন্তু সেদিন ওই অপহরণকারী ঠিক কী পোশাক আশাক পরেছিল? তাহলে আপনি আমার ফোনে একটা ছবিটা দেখুন তো, এই ছবিটা থেকে আপনার কি চেনা বলে মনে হয়? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ, এরকমই তো ছিল, অপহরণকারীটা এই পোশাকই তো ছিল। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে তাহলে এবার তার চেহারাটাও আপনি দেখে নিন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মুখোশের আড়ালে দেবলীনার চেহারাটা দেখতে পেয়ে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সর্বনাশ, তার মানে তুমি ঠিক ছিলে যে দেবলীনা আমাদের কাছে ধরা দিতে না চেয়ে এক পর্যায়ে ও আমাদের নাকের ডগায় আমাদের পিছনে ছুরা ঘুরছে এবং আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম নোংরা কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন পুলিশকে কল করে কনফার্ম করার জন্য দেবলীনা কোথায়, ঠিক সেই সময় পুলিশ যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে জানায় যে ম্যাডাম তার তো 2-3 দিন আগে বেল হয়ে গিয়েছে এবং সে আপাতত বাইরেই আছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তার মানে তুমি ঠিকই সন্দেহ করছো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবীমা আজকে দোল পূর্ণিমার আগের দিন রাতের বেলা কিছু না কিছু একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে দেবলীনা ম্যাডাম, এবং তার জন্য আমাদেরকে তাকেই তার জালে ফাঁসানোর জন্য আমাদেরকে ফাঁদ পেতে থাকতে হবে, এবং এটা কোনো মতে কাকপক্ষীকেও জানতে দেওয়া যাবে না যে আমরা তিনজন ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আজকে দেবলীনা ম্যাডাম কোনো না কোনো ছদ্মবেশ ধারণ করে এ বাড়িতে ঢুকে আমাদের কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে কিন্তু সর্বপ্রথম তুমি থাকবে ও টার্গেটে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো, কারণ সেদিনে কিন্তু তোমাকে টার্গেট করা হয়েছিল এবং তোমাকে রীতিমতো মেরে ফেলার জন্য মাকে কিডন্যাপ করা হয়েছে। এবার যদি সে সমস্ত কিছু আমরা নিশ্চিত করে বলতে পারি তাহলে আমি নিশ্চিত কুসুম যে আজকে তোমার উপরতে বড় সড়ো একটা বিপদ আসতে পারে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে কুসুম সরকার কোনো মতে বিপদকে ভয় পায় না, এবং যত বিপদই আসুক না কেন আমি শুধু এতটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার কারণে এই পরিবারে কারো যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তাহলে আমরা অপরাধীর অপেক্ষাই করি, আমরাও দেখি কী করে অপরাধী আমাদের চোখকে ফাঁকি দিয়ে এরকম নোংরা অপরাধ করে এখান থেকে আবারও পালিয়ে যায়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কিন্তু এই সমস্ত জিনিসটা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, কোনো মতে কাউকে টের পেতে দেওয়া যাবে না। যদি একবার কেউ টের পেয়ে যায় তাহলে কিন্তু একজনের থেকে আরেকজন শুনে ফেলা মাত্রই অপরাধী কিন্তু সতর্ক হয়ে যাবে, এবং সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। আয়ুষ অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে কিন্তু আমাদের বাড়ি থেকে কে এমন আছে যে কিনা দেবলীনাকে প্রতিনিয়ত সমস্ত তথ্য দিয়ে যাচ্ছে, কারণ কেউ তো আছে যে দেবলীনাকে ইন্দ্রাণী যে বেরিয়েছে বাড়ি থেকে সেই খবরটা দিয়েছে, এবং সে আমাদের বাড়িরই লোক। এবার সে কে হতে পারে? মীনাক্ষী বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।